হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীত এসেছে, সাথে এসেছে শীতকালীন সবজি। আর একটি শীতকালীন সবজির রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়েছি। এটা হচ্ছে মূলো দিয়ে ছোট চিংড়ি রান্না। বাংলাদেশের এমন কোনো ঘর নেই যারা এই তরকারিটি খেতে পছন্দ করেন না। দেখতে যেমন সুন্দর, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে কোনো প্রকার কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটি ছোট্ট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে ছোট ছোট চিংড়িগুলোকে আমি নিয়েছি এবং এই ছোট চিংড়ি দিয়ে এই তরকারিটি রান্না করলে খুবই মজা হয়। এখন আমি এটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতন এবং এটাকে এমন ভাবে ভেজে নেব যাতে চিংড়ি মাছটি একটু লাল লাল হয়ে আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং টমেটোকে ফালি করে দিয়েছি 4 পিস করে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিব এবং 1 মিনিট 2 মিনিটের মতন ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে আমি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আমি কোনো প্রকার জিরা গুঁড়ো ব্যবহার করব না। সাথে অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে এটা মশলাটাকে কষিয়ে রাখে। এখানে আমি পুরো তরকারির যে লবণটা প্রয়োজন সেই লবণটা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী লবণ দিতে পারেন যদি কম হয়। এখন এটাকে আমি একটু ঢাকনি দিয়ে 1 মিনিটের মতন রেখে নেব যাতে তেলটা উপরে উঠে আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মূলো। এখানে আমি 500 গ্রামের মতন মূলো নিয়েছি। মূলোকে ছিলে কুটে ভালো মতন ধুয়ে ঝাঁকিতে রেখে দিয়েছিলাম পানি ঝরার পর। এখন আমি এটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। শীতকালীন সবজিগুলো রান্না করতে আসলে বেশি সময় লাগে না। যেহেতু মূলো রান্না করছি, মূলো রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এখন আমি এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে দেখুন এখানে অল্প পানি উঠে এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে মূলোটা সেদ্ধ হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আমি এখানে ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ফেসবুক পেজে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। 20 মিনিট পর এখন আমি ঢাকনি উল্টিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। চুলো ছোট করে দিয়ে কতক্ষণ রেখে দেব। বাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।